গুড ইভিনিং টু অল। সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আজকে বরের সাথে গিয়েছিলাম মার্কেটের গণেশ পুজোতে। এই মার্কেটে আগে আমাদের দোকান ছিল, এখন আর নেই। যাই হোক, গিয়েই তো বর দেখো অঞ্জলি দিতে চলে গেছে। আমাকে আনতে গিয়ে ওর একটু লেট হয়ে গেছিল, তাই ওর জন্যই কিন্তু সবাই ওয়েট করছিল। ও আসার পরে ফাইনালি সবাই অঞ্জলিটা দিল। আমার বিয়ের পরে এই নিয়ে 3 নম্বর গণেশ পুজো, আর এখানে কিন্তু ভালোই বড় করে পুজোটা করা হয়। অঞ্জলি দেওয়া তো হয়ে গেল, এখন দেখো এখানে যজ্ঞ হবে। তাই ঠাকুর মশাইয়ের কথা অনুযায়ী এখানে সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে কার্পেট গুলোকে পিছিয়ে দেওয়া হলো। আর গণেশ ঠাকুরের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, তাই না? যেহেতু এখানে যজ্ঞ শুরু হয়ে যাবে, তাই দেখো সবাই কত সুন্দর করে বসে পড়েছে লাইন দিয়ে। আজকে কিন্তু অন্য দিনের তুলনায় একটু গরমটা কমই পড়েছিল। আর আমি ওই যে বসে আছি এখানে সবার সাথে। আর বেশ পুজো টুজো হলে শাড়ি পরে আসতে বেশি ভালো লাগে, কিন্তু এবার আর শাড়ি পরিনি। আর এখানে ঠাকুর মশাই সমস্ত যজ্ঞের জিনিসগুলো রেডি করে নিচ্ছে হাতের কাছে। আর জানো তো, তোমাদেরকে বলাই হয়নি, আমার বর আজকে সকালবেলায় কলকাতা থেকে এসেছে বাড়ি, কিন্তু তবুও ওর মন মানেনি। ও কিন্তু উপোস করেছে একমাত্র অঞ্জলি দেওয়ার জন্য গণেশ চতুর্থীতে। এখানে ফলের পুজোও হয়, আবার ভোগের পুজোও হয়। আমার তো ভোগের প্রসাদ খেতে বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। এটা পুজো হতে কিন্তু কম জিনিসের দরকার হয় না। আর দেখো সবাই কত সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করেছে। আর গণেশ ঠাকুরের মূর্তিটা তোমরা একবার দেখো, যেন চোখ জুড়িয়ে যায়। এবারের গণেশ ঠাকুরটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে, তাই না? তোমরাই বলো। এদিকে কিন্তু যজ্ঞ অলরেডি শুরু হয়ে গেছিল। অনেকদিন পরে আমি কোনো পুজো সামনে থেকে বসে অনেকক্ষণ ধরে দেখলাম। বেশ পুজো টুজো যজ্ঞ টজ্ঞ হলে মনটা কিন্তু বেশ শান্তি লাগে, তাই না? আর আজকে কিন্তু আমার বর পুরো জামাই রাজা সেজে গিয়েছিল একদম পুজোতে। আমাকে বলে যায়নি যে ও গণেশ পুজোতে উপোস থাকবে, তাহলে আমি একটু পাঞ্জাবি ধুয়ে রাখতাম। যেহেতু জানতাম না, তাই এই বিয়ের পাঞ্জাবিটাই পরিয়ে পাঠিয়েছি, কারণ এটা একমাত্র ধোয়া ছিল। যাই হোক, ভালোই লাগছিল দেখতে, পুরো জামাই জামাই। আর এদিকে কিন্তু যজ্ঞের আগুন খুব সুন্দরভাবেই জ্বলে উঠেছে। যজ্ঞের আগুন ভালো জ্বলেছে মানে পুজো কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে, তাই না? তারপরে এই যে কমপ্লেক্সে একটা দাদার দোকানে চা দিল আমাকে, চা খেলাম বসে বসে। অনেকক্ষণ একাই বসেছিলাম, কারণ আমার বর তো অনেকটাই ব্যস্ত ছিল। আর বিকেলের দিকে মনে হয় রোদটা একটু বেশি পড়েছিল, মানে দুপুর আর বিকেলের মাঝখানের টাইম। তারপর সবার সাথে বসে একটু ভোগের প্রসাদ খেয়ে নিলাম। তারপর একটু আইসক্রিমও খেয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। কেমন লাগলো ব্লগটা জানি, অনেকদিন পরে ব্লগ শেয়ার করলাম। টাটা।